আউযুবিল্লাহ কোথায় পড়তে হবে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ১. কুরআন তিলাওয়াতের শুরুতে। কুরআন তিলাওয়াত একটি ইবাদত। কুরআনের প্রতিটি হরফ পাঠের বিনিময়ে একটা করে নেকি রয়েছে, আর একটা নেকি 10টা নেকির সমান। তাই কুরআন তিলাওয়াতের সময় যাতে শয়তান ধোঁকা দিতে না পারে, সেজন্য কুরআন তিলাওয়াতের পূর্বে আল্লাহর কাছে শয়তান থেকে আশ্রয় চাওয়ার নির্দেশ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যখন তুমি কুরআন তিলাওয়াত করবে তখন অভিশপ্ত শয়তান থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করবে। ২. সালাতে শয়তান কুমন্ত্রণা দিলে। হাদিসে বর্ণিত হয়েছে, ওসমান বিন আবুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, হে আল্লাহর রাসূল, শয়তান আমার মধ্যে এবং আমার সালাত ও কিরাতের মধ্যে অন্তরায় হয়ে আমার কিরাতে জটিলতা সৃষ্টি করে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এ হচ্ছে শয়তান, যাকে খিনজাব বলা হয়। তুমি তার আগমন অনুভব করলে আল্লাহর নিকট 3 বার আশ্রয় প্রার্থনা করবে এবং বাম দিকে 3 বার থুথু ফেলবে। ৩. রাগের সময়। রাগ শয়তানের পক্ষ থেকে আসে, তাই রাগের সময় শয়তান থেকে আল্লাহর কাছে আশ্রয় চাইতে হবে। ইবনে সুরাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি একদিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে ছিলাম। তখন দুজন লোক গালাগালি করছিল। তাদের একজনের চেহারা লাল হয়ে গিয়েছিল এবং তার রগগুলো ফুলে গিয়েছিল। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি এমন একটি দোয়া জানি, এই লোকটি তা পড়লে তার রাগ দূর হয়ে যাবে। সে যদি পড়ে আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, তবে তার রাগ চলে যাবে। তখন সুলাইমান তাকে বলল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তুমি আল্লাহর নিকট শয়তান থেকে আশ্রয় চাও। সে বলল, আমি কি পাগল হয়েছি? এই হাদিসটি নেওয়া হয়েছে বুখারী ও মুসলিম শরীফ থেকে। ৪. খারাপ স্বপ্ন দেখলে। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি তোমাদের কেউ এমন স্বপ্ন দেখে যা সে পছন্দ করে না, তাহলে 3 বার বাম দিকে থুথু দেবে আর 3 বার শয়তান থেকে আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাবে, আর যে পাশে শুয়েছিল তা পরিবর্তন করবে। সহিহ মুসলিম। ৫. মনের মধ্যে শয়তান কুমন্ত্রণা দিলে। আল্লাহ পাক ইরশাদ করেছেন, শয়তানের কুমন্ত্রণা যদি তোমাকে প্ররোচিত করে, তবে তুমি আল্লাহর আশ্রয় প্রার্থনা করো, তিনি সর্বশ্রোতা ও সর্বজ্ঞ। সূরা আরাফ আয়াত 200।